আজকে আমরা উডেন ফাইল নিয়ে আলাপ করব। উডেন ফাইল এক রকমের ফাইল যেখানে সাধারণত 20 থেকে 25 ফিট লম্বা বললে মাটির ভিতরে প্রবেশ করিয়ে মাটির বেয়ারিং ক্যাপাসিটি বাড়ানো হয়। এই ক্ষেত্রে উডেন ফাইলটা ফ্রিকশন ফাইল হিসেবে কাজ করে। উডেন ফাইলের অগ্রভাগটা মাটির নিচের দিকে দেওয়া হয় এবং গোড়ার অংশটা মাটির উপরে থাকে। যখন এটার উপরে কোনো প্রেসার আসে তখন এটা গ্র্যাজুয়ালি মাটিকে দুই দিকে সরিয়ে একটা ফ্রিকশন ক্রিয়েট করে। এই ফ্রিকশন থেকেই মাটির বেয়ারিং ক্যাপাসিটি অনেক বেড়ে যায়। উডেন ফাইল সাধারণত ফ্রিকশন ফাইল হিসেবে ব্যবহার হলেও এটা এন্ড বেয়ারিং ফাইল হিসেবেও ব্যবহার করা যেতে পারে। স্বল্প গভীরতার ফাউন্ডেশনকে মজবুত করার জন্য এবং অল্প খরচে ফাউন্ডেশনটা নিষ্পত্তি করার জন্য এই ফাইলটা অত্যন্ত কার্যকর। সাধারণত লো হাইটের বিল্ডিং গুলাতে এই উডেন ফাইলগুলা ব্যবহার করা হয় এবং যেখানে কোনো বিল্ডিং এর কিছু অংশ ডোবা বা পুকুরের পাড় এই ধরনের জায়গায় পড়ে যায়, সেখানে অল্প খরচে এই ফাউন্ডেশনটা অত্যন্ত কার্যকর। অনেকের মনে প্রশ্ন, অনেকে এই প্রশ্নটা করতে পারে যে উডেন ফাইল মাটির ভিতরে নষ্ট হয়ে যায় কিনা। আসলে যখন উডেন ফাইলটা ড্রাইভ করা হয় তখন এটা মাটির ভিতরে পানির সংস্পর্শে চলে আসে, যার ফলে ফাইলটা সিজনিং হয়ে যায়। অর্থাৎ কাঠটা সিজনিং হয়ে গেলে এটা আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। সাধারণত যে স্ট্রেংথের উডেন ফাইল ব্যবহার করা হয় সেটা যেহেতু ড্রাইভিং এর একটা শক্তি আছে, তাহলে কিছুটা শক্তপোক্ত গাছ কেই উডেন ফাইল হিসেবে ব্যবহার করা হয় এবং সেটা যখন সিজনিং হয়ে যায় এটা আরো শক্ত হয়ে যায়। আরেকটা কারণে মানুষের মনে সংশয় জাগতে পারে, সেটা হলো মাটির নিচে এটা পোকে খেয়ে ফেলবে কিনা। সাধারণত পোকে খাওয়ার যেই অংশটা আমাদের চিন্তায় আসে সেটা হলো পুঁই পোকা। তো এটা আমাদের কল্পনায় আসা স্বাভাবিক যে উই পোকা মাটির নিচে যদি ফাইলটা খেয়ে ফেলে তাহলে আমাদের বিল্ডিং এর ভবিষ্যৎ কি হবে। আসলে উই পোকা মাটির গভীরে যাইয়া কোনো ফাইল নষ্ট করতে পারে এটা এখনো পর্যন্ত রেকর্ডেড না। মাটির গভীরে যখন ফাইলটা দেওয়া হয় তখন ফাইলটা বিভিন্ন ধরনের মাটির লবণাক্ততা, মাটির বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে এটা এমনভাবে সিজনিং হয় সেটা আর পোকে খাওয়ার উপযুক্ত থাকে না। আমাদের কাজটা অল্প খরচে হতে পারে এবং টেকসই হতে পারে। এই উডেন ফাইল সাধারণ আরসিসি ফাইল থেকেও আমি মনে করি ফ্রিকশন ফাইল হিসেবে অত্যন্ত কার্যকর এবং এটার যে কস্ট ইফেক্টিভনেস এটা আমাদেরকে বহুলাংশে ব্যবহার করতে উৎসাহিত করতে পারে। ওকে।